সরস্বতী পূজার রচনা 10 লাইন। তাহলে দেখো, সবার প্রথমে আমরা 1 নম্বরে কি লিখতে পারি। সরস্বতী পূজা হিন্দুদের অন্যতম একটি পূজা। তাহলে 1 নম্বরে আমরা কি লিখলাম? সরস্বতী পূজা হিন্দুদের অন্যতম একটি পূজা। এবার আমরা চলে আসব 2 নম্বরে। দেবী সরস্বতীর উপাসনা ও প্রার্থনা এই উৎসবের মূল পর্ব। তাহলে 2 নম্বরে আমরা কি লিখলাম? দেবী সরস্বতীর উপাসনা ও প্রার্থনা এই উৎসবের মূল পর্ব। এবার আমরা চলে আসছি 3 নম্বরে। দেবী সরস্বতীকে জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা ও বিদ্যার দেবী বলা হয়। তাহলে 3 নম্বরটা আমরা আরেকবার দেখে নিই। দেবী সরস্বতীকে জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা ও বিদ্যার দেবী বলা হয়। এবার আমরা চলে আসব নাম্বার 4 মানে 4 নম্বরে। 4 নম্বরে দেখো আমরা কি লিখতে পারি। দেবী সরস্বতীর এক হাতে থাকে বীণা, অন্য হাতে পুস্তক। তাহলে 4 নম্বরটা আমরা আরেকবার দেখে নিই। দেবী সরস্বতীর এক হাতে থাকে বীণা, অন্য হাতে পুস্তক। এবার আমরা চলে আসছি 5 নম্বরে। এখানে বাই মিস্টেক 4 নম্বরটা আবার রিপিট হয়ে গেছে। তো এখানে 5 নম্বরে আমরা কি লিখছি? প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। পয়েন্টটাকে আমরা আরেকবার রিপিট করে নিই। প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। এবার আমরা চলে যাই পরের নম্বরে। এই নম্বরে আমরা কি লিখতে পারি? এই তিথিটিকে বসন্ত পঞ্চমীও বলা হয়। তাহলে আমরা আরেকবার রিপিট করে নিচ্ছি। এই তিথিটিকে বসন্ত পঞ্চমীও বলা হয়। চলে যাই আমরা পরের পয়েন্টে। দেখো, এই পয়েন্টে আমরা কি লিখতে পারি? বসন্ত পঞ্চমীর দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বজনীন পূজা মণ্ডপে দেবী পূজা করা হয়। তাহলে আরেকবার আমরা দেখে নিই যে আমরা এই পয়েন্টে কি লিখতে পারি। বসন্ত পঞ্চমীর দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বজনীন পূজা মণ্ডপে দেবী পূজা করা হয়। এবার চলে যাই পরের নম্বরে। পূজার দিন ছাত্রছাত্রীরা সরস্বতী দেবীর প্রার্থনা করে তার আশীর্বাদ গ্রহণ করে। তাহলে আমরা আরেকবার রিপিট করে নিই। পূজার দিন ছাত্রছাত্রীরা সরস্বতী দেবীর প্রার্থনা করে তার আশীর্বাদ গ্রহণ করে। চলো আমরা চলে যাই এবার পরের নম্বরে। সরস্বতী পূজার দিন নিরামিষ খেতে হয় এবং পুজোর আগে মঙ্গল কামনায় উপবাস রাখা হয়। তাহলে আরেকবার আমরা দেখে নিই পয়েন্টটা। সরস্বতী পূজার দিন নিরামিষ খেতে হয় এবং পুজোর আগে মঙ্গল কামনায় উপবাস রাখা হয়। এবার আমরা চলে যাই পরের নম্বরে। পরের নম্বর হলো পূজার পরের দিন সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দিয়ে উৎসব শেষ হয়। তাহলে আরেকবার আমরা দেখে নিচ্ছি পয়েন্টটা। পূজার পরের দিন সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দিয়ে উৎসব শেষ হয়। এবার চলে আসছি আমরা লাস্ট নাম্বারে। দেখো, এই নাম্বারে আমরা কি লিখতে পারছি? পূজার দিনে সবাই নতুন পোশাক পরে আনন্দে মেতে ওঠে। তাহলে আমরা আরেকবার রিপিট করে নিই এই পয়েন্টটা। পূজার দিনে সবাই নতুন পোশাক পরে আনন্দে মেতে ওঠে। তাহলে আশা করি তোমরা সকলেই প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে বুঝে গেছো এবং প্রত্যেকটা পয়েন্ট তোমরা ভালোভাবে লিখে নিতে পারবে। আমি তোমাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেইভাবে লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা এক্সামে খুব ভালো মার্কস পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।